মা কিন্তু একজন খুবই আপন মানুষ। আমাদের জীবনে তার একটা আলাদা জায়গা আছে। জানেন তো, এই জায়গাটা আর কেউ নিতে পারে না। এটা একটা আদরের জায়গা, সবসময়, আর একটা ভরসার জায়গা। এই দুনিয়া মাই আমাদের প্রথম ঘর। তার বুকে আমাদের জন্য ভালোবাসা শুরু হয়, আর এই ভালোবাসাই ঠিক করে দেয় আমরা কেমন হব। তাকে সত্যি আর কারো সাথে বদলানো যায় না। সে একটা সত্যিকারের উপহার, একটা শান্তি ইয়া কখনো কামে না। একদম শুরু থেকে সে পাশে থাকে। আমরা দুনিয়া দেখার আগে সে আমাদের চেনে। সে আমাদের তার বুকের খুব কাছে আগলে রাখে। এতে একটা বাঁধনতা তৈরি হয়, ইয়া খুব শক্ত আর গভীর। এই বাঁধনটা কখনো ছেড়ে না। একটা সুতোর মতো এটা আমাদের তার সাথে বেঁধে রাখে, খাঁটি ভালোবাসার সুতো। এটা সম আর দুর্তুপের পরেও টিকে থাকে। তার ভালোবাসাই আমাদের জানা প্রথম ভালোবাসা। আমাদের সব অনুভূতির শুরু এখান থেকে। বাইক মাই আমাদের ভালোবাসতে শেখায়। সেই আমাদের দেখায় ওয়াতন নেওয়া কাকে বলে। তার কাজ তার কথার চেয়েও বেশি শক্তিশালী। আমরা খুশি হলে সে হাসে, আর আমাদের শরীর খারাপ হলে চিন্তা করে। তার জীবনটা তার সন্তানকে ঘিরে কাটে। সে নিজের দয়া দিয়ে দেওয়া শেখায়, নিজের ধৈর্য দিয়ে ধর্ম শেখায়। তার শেখানো জিনিসগুলো খুব সাধারণ হয়, কিন্তু সেগুলো সারা জীবন মনে থাকে, আমাদের সারা জীবন সাথে থাকে। তার উপস্থিতি একটা শান্তি, শান্ত একটা সাগর। সে কাছে থাকলে সবকিছু ঠিক লাগে। একটা বাচ্চা তার মায়ের মুখের দিকে তাকায়, হে মুখে থাকে শুধু ভালোবাসা আর মমতা। এমনকি তার একটু ছোঁয়ায়ও শান্তি পাওয়া যায়। তার গলা শুনলে আমাদের বড় বড় ভয়ও কেটে যায়। সেই ছাড়ের মধ্যে একটা নিরাপদ আশ্রয়। আমরা সবসময় জানি এ তার কাছে আয়। সে সবসময় আমাদের জন্য অপেক্ষা করে থাকবে। মায়ের বোঝার একটা আলাদা ক্ষমতা থাকে। সে তার সন্তানের মনের কথা বুঝতে পারে, অনেক সময় কোনো কথা ছাড়াই। একটা বাচ্চা হয়তো চুপচাপ বা মন খারাপ করে আছে, মা সেটা তার চোখ দেখেই বুঝে ফেলে। সে এটা নিজের বুকেও অনুভব করে। সে বুঝতে পারে কখন কিছু একটা বড় হয়েছে। এই বোঝাপড়াটা একটা গভীর টান, মনের একটা ভাষা, ভালোবাসার একটা নীরব কথোপকথন। সে জানে তার সন্তানের কি দরকার, এমনকি বাচ্চা ভালো করে কথা বলার আগে। একটা বাচ্চা কাঁদলে সে জানে কেন কাঁদছে, খিদে পেয়েছে নাকি কষ্ট হচ্ছে। সে প্রত্যেকটা কান্নার আওয়াজের মানে বুঝতে শেখে। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এটাও চলতে থাকে। সে আচরণের ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল করে। একটা চাহনি, একটা দীর্ঘশ্বাস, একটু ইতস্তত করা। এই জিনিসগুলো তাকে একটা গল্প বলে। এই গল্পটা শুধু সেই পারতে পারে। এই ক্ষমতাটা একটা বিশেষ অনুভূতির মতো। কেউ কেউ এটাকে বলে মায়ের ইন্টুইশন বা শাহজাদসান। এটা খুব শক্তিশালী আর সত্যিকারের একটা অনুভূতি। সে না বলা কষ্টগুলো বুঝতে পারে। সে জানে তার সন্তান কখন কষ্টে আছে, এমনকি যদি সে লুকানোর চেষ্টা করে তাও। সে কষ্টটা দূর করে দিতে চায় শান্তি আর ভরসা দিয়ে। তার এই শাহজাদসান তাকে পথ দেখায়, সবচেয়ে ভালো মা হতে সাহায্য করে। সে তার সন্তানের সব অনুভূতিতে ভাগ নেয়। তার সন্তান খুশি হলে সেও আনন্দ পায়। তার মনটা হালকা আর খুশিতে ভরে যায়। তাদের ছোট ছোট যায় সেও খুশি হয়। তাদের হাসি তার কানে সুরের মতো লাগে, কিন্তু তার সন্তান যখন দুঃখ পায় সেও সেটা অনুভব করে। তাদের কান্না দেখলে তার নিজের চোখও ভিজে আয়। সে তাদের দুঃখের ভাগ নিজের কাঁধেও নেয়। তার ভালোবাসা মানে সে কখনো আলাদা নয়। সে সবসময় জুড়ে থাকে, সবসময় অনুভব করে। মা সবসময় তার সন্তানকে সবার আগে রাখে। তাদের খুশিটাই তার কাছে সবচেয়ে বড়। সে নিজের প্রয়োজনের আগে তাদের প্রয়োজনের কথা ভাবে।
আর এটাই তার গভীর ভালোবাসার স্বভাব। সে বদলে কিছুই চায় না। তার আনন্দ আসে তার সন্তানকে খুশি দেখলে। সে অনেক ত্যাগ স্বীকার করে, ছোট হোক বা বড়। অনেক সময় এই ত্যাগগুলো অন্যরা দেখতে পায় না, কিন্তু এগুলো তার প্রতিদিনের জীবনের অংশ। তার ভালোবাসা মানে হলো সব সময় দিয়ে আওয়া। একটা ক্ষুধার্ত সন্তানের মায়ের কথা ভাবুন। হয়তো অল্প একটু খাবার আছে, সে নিজের ভাগের খাবারটা সন্তানকে দিয়ে দেবে, বলবে তার খিদে নেই। সে তার সন্তানকে খেতে দেখবে আর তাতেই তার পেট ভরে যাবে। তার সন্তানের আরামটাই বেশি জরুরি। এটা একটা সাধারণ কাজ, কিন্তু এটা অনেক কিছু বুঝিয়ে দেয়। এটা তার নিঃস্বার্থ মনের গভীরতা দেখায়। সে সবসময় নিজে না পেয়ে থাকবে, যাতে তার সন্তানের দরকারটা পায়। সেই রাতগুলোর কথা ভাবুন, যখন একটা বাচ্চা অসুস্থ থাকে, মা জেগে থাকে তার দেখাশোনা করে। সে নরম হাতে আদর করে, কানে কানে ভরসার কথা বলে, আর বারবার তার জোর মাপে। সে নিজের ক্লান্তির কথা ভাবে না। তার একমাত্র চিন্তা থাকে সন্তানের ভালো থাকা নিয়ে। সে একজন অভিভাবক, একজন রক্ষাকর্তা। তার ভালোবাসা এই সময়গুলোতে তাকে শক্তি দেয়। সে এমন শক্তি খুঁজে পায় যা সে নিজেও জানতো না তার মধ্যে আছে। তার এই নিঃস্বার্থ ভাব নির্বে সব সময় চলতে থাকে। সে হয়তো নিজের স্বপ্ন ছেড়ে দেয়, নিজের ইচ্ছাগুলোকে সরিয়ে রাখে, যাতে তার সন্তান সুযোগ পায়। সে কোনো অভিযোগ ছাড়াই অনেক পরিশ্রম করে বেতন নিয়ে সংসার সামলায়। সে একটা ভালোবাসার পরিবেশ তৈরি করে। তার চেষ্টাগুলো হালকা বৃষ্টির মতো, যা তার সন্তানকে বেড়ে উঠতে আর বিকশিত হতে সাহায্য করে। এই দিয়ে আওয়াহার স্বভাবটাই তার আসল পরিচয়। মায়ের ভালোবাসা এমন একটা ভালোবাসা টিকাকে। এটা সময় বা দূরত্বের সাথে বদলায় না। এটা আমাদের আকাশে একটা ধ্রুব তারা মতো উজ্জ্বল ভাবে জ্বলতে থাকে, সবসময় থাকে। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এটা একই রকম থাকে। এমনকি আমরা ভুল করলেও এই ভালোবাসাটা থাকে। এটা এমন ভালোবাসা যা সহজেই ক্ষমা করে দেয়, এমন ভালোবাসা যা সব সময় পাশে থাকে। এই ভালোবাসার সাথে চিরন্তন, এর কোনো শেষ নেই। এটা সারা জীবন আমাদের মনে থেকে আয়। এই ভালোবাসা একটা পথের আলোর মতো। এটা আমাদের জীবনের পথ খুঁজে পেতে সাহায্য করে। ওখন আমরা পথ হারিয়ে ফেলি, আমরা তার কথা ভাবি, তার কথা, তার সমর্থনের কথা মনে করি। আমাদের উপর তার বিশ্বাস আমাদের সাহস যোগায়। এটা আমাদের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করে। এটা আমাদের শক্তিশালী আর দয়ালু হতে শেখায়। তার ভালোবাসা আমাদের মূল্যবোধ আর সিদ্ধান্তগুলোকে গড়ে তোলে। এটা একটা কম্পাসের মতো আমাদের সঠিক পথ দেখায়, আমাদের আরো ভালো মানুষ হতে সাহায্য করে। মায়ের ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা নেই। এর পবিত্রতা আর গভীরতার কোনো তুলনা হয় না। সম্পূর্ণ নিঃশর্ত আর খাঁটি। সে নিজের জন্য কিছুই চায় না। তার খুশি তার সন্তানের ভালো থাকার সাথে জড়িয়ে আছে। বন্ধু আসতে পারে, চলেও যেতে পারে, অন্য সম্পর্কগুলো বদলে যেতে পারে, জি, কিন্তু মায়ের ভালোবাসা সবসময় একই থাকে। এটা একটা শক্ত পাথরের মতো, যার ওপর আমরা সবসময় ভরসা করতে পারি। একটা অমূল্য সম্পদ। তাই এই মূল্যবান উপহারটাকে আমাদের যত্ন করে রাখা উচিত। মায়ের ভালোবাসা একটা আশীর্বাদ। আমাদের কৃতজ্ঞতা দেখানোটা খুব জরুরি। একটা মিষ্টি কথা, একটু চিন্তা করে করা কাজ, এই জিনিসগুলো তার কাছে অনেক দামি। তার ভালোবাসা একটা বত্যের মতো, সবসময় ফিরে আসে। এ আতন সে করে, এ আদর সে দেয়, সেটা একটা সুন্দর আর শক্তিশালী অনুভূতি। এটাই সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা, আমরা কখনো জানতে পারবো। মায়ের ভালোবাসা সত্যিই চিরদিনের।